জননেত্রী শেখ হাসিনার মতো নেতৃত্ব প্রকৃতপক্ষে বর্তমান বিশ্বে বিরল। হয়তো অনেকে আমার এই কথার সাথে বিতর্কে জড়াবেন, কিন্তু সত্যিকার অর্থে এবং তিনি আজকে পৃথিবীর লংগেস্ট সার্ভিং উইমেন লিডার আজ পর্যন্ত। এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি আজকে শুধুমাত্র বাংলাদেশের নেতা নন, তিনি সত্যিকার অর্থে বিশ্ব নেতায় রূপান্তরিত হয়েছে। এবং যেই সংগ্রাম যাতনার মধ্য দিয়ে তার যাত্রা, অভিযাত্রা, যেই প্রতিবন্ধকতা উপরে ফেলে তার বিজয় যাত্রা, সেটি খুব কম নেতাকে পৃথিবীতে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তিনি রাজনৈতিক নেতা হিসেবে যেমন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, একই সাথে দেশের আবহমান বাংলার সংস্কৃতিকে লালন করার জন্য সেটিতে তিনি নেতৃত্ব দিয়েছেন। বিশ্ব পরিমণ্ডলে আজকে শেখ হাসিনা একজন প্রশংসিত নেত্রী। ঋষি সুনাক, যুক্তরাজ্যের ইউকের প্রধানমন্ত্রী, তিনি বলেছেন 2022 সালে যে আপনি শুধু আমার অনুপ্রেরণা নয়, আমার সন্তানদেরও অনুপ্রেরণা। 2019 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন এবং সোনিয়া গান্ধীর সাথে দেখা হল, তখন প্রিয়াঙ্কা গান্ধী তাকে জড়িয়ে ধরে বললেন, ইউ আর মাই ইন্সপিরেশন, ইউ আর সোর্স অফ ইন্সপিরেশন। অনেকেই মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিরোধিতা করেন, কিন্তু তার নেতৃত্বের প্রশংসা সমগ্র বিশ্বব্যাপী আজকে হচ্ছে। চট্টগ্রামে 88 সালে পাখি শিকার করার মতো করে মানুষ শিকার করে তাকে হত্যা করার প্রচেষ্টা চালানো হয়েছে। সেই মিছিলের একদম সম্মুখ সারিতে আমি ছিলাম। যখন গুলি হয় তখন আমি ট্রাকের পাশে 32 নম্বরের বাড়িতে বারংবার হামলা চালিয়ে জিয়া রহমানের পৃষ্ঠপোষকতায় এবং এরশাদ সাহেবের পৃষ্ঠপোষকতায়, বেগম খালেদা জিয়ার পৃষ্ঠপোষকতায় 21 আগস্ট ঘটানো হয়েছে। কিন্তু শেখ হাসিনা মৃত্যুঞ্জয়, সমস্ত প্রতিবন্ধকতা উপরে ফেলে জীবনকে হাতের মুঠোয় নিয়ে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখানে অনেকে সমালোচনা করেন, আপনি ভারতে যাবেন, শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা। আপনি পাকিস্তানে যাবেন, নওয়াজ শরীফ কয়েক বছর তিনি এক্সাইল থেকে আসার পর তিনি প্রথমেই নেমেই বললেন যে শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা কেন এত পিছিয়ে, প্রশ্ন রেখেছে। আমার সাথে ফিলিস্তিনের রাষ্ট্রদূত এখানে দেখা করেছিল, দেখা করে বলল যে আমরা যদি আরব বিশ্বে একজন শেখ হাসিনা পেতাম তাহলে আজকে গাজায় হত্যাযোগ্য হতো না। আমার সাথে দেখা করে বলছে। আপনারা জানেন যে মায়ানমারের বিজেপি সদস্য, সেনাবাহিনীর সদস্য আমাদের দেশে অনেকেই এসছে, আজকে সকালেও এসছে, এবং সব মিলিয়ে পর্যন্ত 285 জন মায়ানমারের বিজেপি সদস্য, অর্থাৎ তাদের বর্ডার গার্ড এবং আর্মির সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আমরা তাদের সাথে আলাপ আলোচনার মধ্যে আছি তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য, এবং 22 তারিখ, আগামী 22 তারিখ জাহাজ যোগে তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য মায়ানমারকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে। তো 22 তারিখেই নিতে পারবে কিনা সেটা নির্ভর করবে সমুদ্রের পরিস্থিতি এবং সেখানকার পরিস্থিতির উপর, সার্বিক পরিস্থিতির উপর। তবে তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য সম্মত হয়েছে এবং নৌপথেই তাদেরকে ফেরত নিয়ে যাওয়া হবে। এবং যেই জাহাজ তাদেরকে ফেরত নিয়ে যেতে আসবে সেই জাহাজে করে 150 জন বাংলাদেশিও সেখানে নানাভাবে সেখানে আটকে পড়া 150 জন বাংলাদেশিকেও আমাদের দেশে নিয়ে আসবে।